হ্যালো ফ্রেন্ডস, দেখো এই যে আমার সব কিছু জোগাড় হয়ে গেছে। আর বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো, কিন্তু তাও মা কিন্তু আমাকে সব গুছিয়ে দিয়েছে। মা না গুছিয়ে দিলে হয়তো আরও লেট হয়ে যেত। আমার মা ছাড়া আমি সত্যিই অচল। আমার মা হচ্ছে আমার জীবনের পথের সাথী আর কি। আমার মা এসে সকালবেলা সব গুছিয়ে দিয়েছিলো বলে আমি তাড়াতাড়ি করে নিয়েছি। আর এখন গোছানো হয়ে গেছে পরে আমার বোন আসলো, ও তাড়াতাড়ি করে ভোগগুলো বেড়ে রেডি করে দিল। আর আমি এবার পুজোটা করতে বসে পড়বো, কারণ বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো। এই দেখো আমি আমার বাবাকে স্নান করে নিচ্ছি। স্নান করিয়ে নিয়ে এবার আমি সুন্দর করে এবার সাজিয়ে বসিয়ে দেবো। আর তুলসীর মালা দিয়ে, আজকে তুলসীর মালাই পরিয়েছি, আজকে আর জবার মালা আনা হয়নি। আর এই যে আমার কপু সোনাকেও আজকে তুলসীর মালা পরিয়েছি। আর পুজো হয়ে গেল। আর দেখো, ভগবান যে বাইরেই থাকে এটা কিন্তু ভুল, ভগবান ঘরেও থাকে। তার জন্য আমি আর রামনবমীতে বাইরে গেলাম না। আমার ইচ্ছা হলো আমি আমার ভগবানকে নিজের হাতে ভোগ করে একটু দিই, তা সেই কারণেই আমি একটু দিতে পারলাম। আর সবথেকে বড় কথা, ভগবানের ইচ্ছা না থাকলে কোনো কিছুই হয় না। নিশ্চয়ই ভগবানেরও ইচ্ছা ছিল আমার হাতে ভোগ সে নেবে, সেই কারণেই আমি পুজোতে দিতে পারলাম। আর সত্যি আজকে আমি খুব খুশি হয়েছি। এই দেখো এখন আমি হনুমান চালিসাটা একটু পাঠ করে নিচ্ছি, কারণ আমি তো ব্রাহ্মণ ডাকিয়ে অঞ্জলি দিতে পারি, এই কারণে পুজো করে আমি হনুমান চালিসা পাঠ করে নিলাম। আমার পুজো সমাপ্ত হলো। আর সত্যি আমি খুব খুশি হয়েছি। তোমাদেরও আমার ভিডিও কেমন লাগলো সবাই জানিও। আর এই যে প্রসাদও বেড়ে নিয়েছি। তো টাটা, ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।